নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না বান্না কিছু করব না, আজকে একটা নতুন জিনিস বানাবো, সেটা হলো সাবু মাখা। এটা খেতেও খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো। তো সাবুটা আমি কাঁচা সাবু দিয়েই বানাবো এটা, আর বিভিন্ন রকমের ফল দিয়ে বানাবো, দুধ, ফল আর কাঁচা সাবু। তো এটা বানাবো কিভাবে দেখি। আমি সাবুটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ফল দেব ওই জন্য আমি দুটো জামবাটির মধ্যে আলাদা করে নিয়েছি। এখানে দুধ নিয়েছি 1 বাটি মতো, আপনারা দুধের পরিমাণটা আরও বাড়াতে পারেন। চিনি নিয়েছি 1 বাটি মতো, পরিমাণ বুঝে আমি ওটা ব্যবহার করব। আর ফলের মধ্যে নিয়েছি শসা, বেদানা, আপেল, পেয়ারা, আখরোট নিয়েছি, নারকেলকে কুড়ে নিয়েছি, কিশমিশ নিয়েছি, নাশপাতি, কলা। কলা আর নারকেল কোড়াটা এখানে একটু বেশি পরিমাণে লাগে। কাজু, বিভিন্ন ধরনের সব ফলই এখানে দেওয়া যায়, কিন্তু কলা আর নারকেল আর দুধটা একটু বেশি পরিমাণে হলে সব থেকে বেশি ভালো লাগে। তো আমি এখন এই দুটো জামবাটির মধ্যেই দুধটা প্রথমে দিয়ে দেবো। এটা উপোসের ক্ষেত্রেও খুব ভালো, টিফিন নিয়ে যাওয়ার ক্ষেত্রেও খুব ভালো। আমরা তো খুব ফল খেতে ভালোবাসি, বড় ভালোবাসে। যে কোনো উপোসে এটা খাওয়া যায় আর শরীর খুব ভালো থাকে, শরীরে কোনো কষ্টই হয় না। এর উপরে আমি চিনিটা দিয়ে দেবো। আপনারা পরিমাণ বুঝে চিনিটা সবসময় ব্যবহার করবেন। এটা চটজলদি বানানোও যায়। সাবু তো শরীরের পক্ষে খুবই ভালো। এটা একটু দুধটা কম হয়েছে, ওই জন্য এখান থেকে একটু দুধটা নিয়ে এর উপরে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এটা 5 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর এটা আমরা খাবো। আপনারাও এই সাবু মাখা করুন, করে খেয়ে দেখুন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানান যে এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। আর আমার চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।